এইটা আপনি কি বললেন নাজিব সাহেব? আজাদ খান টেন্ডার পাইবো না তো পাইবো কে? ওই জাকির চৌধুরী। আপনি জাকির চৌধুরীর সাপোর্ট করতে পারেন, করেন। আপনার একটা কথা কই, আপনার মাইয়ারে দেখলাম স্কুল থেকে ফেরার সময় কি সুন্দর ফুটফুট একটা মাইয়া। ওরে আপনি জিজ্ঞেস করেন তো বাপ ছাড়া থাকতে পারবো কিনা। খোদা হাফেজ। চৌধুরীগোর লগে এই বিবাদ কি আমাগো কোনোদিন মিটবো না? 14 বছর আমার বাপ সূর্যের মুখ দেখে নাই। ওগো জ্ঞাতি গোষ্ঠী শেষ না করা পর্যন্ত ওগোর সাথে শত্রুতা আমাকে কোনোদিনও মিটবো না। শুনুন, আপনি নাকি ইদানিং অনেক রাগ করেন। আর এত রাগ করে কি করবেন আপনি? আপনি তো দাঁড়াইতেও পারবেন না, আপনি কাকে মারবেন? কাঁদতেছো কেন? বাবা সিংহ সবসময় সিংহ হয়ে থাকে। সে দাঁড়ালেও সিংহ, বসে থাকলেও সিংহ। বুঝাও না, এই খান সাহেব যদি কাঁদে এটা কি ভাল লাগে? এবার অনেকদিন পরে আসছো, ঢাকায় যাওয়ার আগে এবার ঘটনা ঘটাই দিব। ঘটনা মানে তো তোমরা কি আমাকে তো মারামারি করবা নাকি? আরে ঘটনা বুঝিস না, বিয়ে করাবো। আপনি কেমন তোর মানুষ? হ্যাঁ, এতদিন পরে ছোট বোনটা বাড়িতে আসবে, কোন আসলে ওরা এরকম ধমক দিলেন? আমার জ্ঞান দিবি না কিন্তু। তালাকনামা রেডি আছে, বেশি কথা কইলে স্বাক্ষর করে বাপের বাড়ি পাঠাই দিবি। এত বড় সাহস, আমার কিছু জিজ্ঞেস না করে রাস্তায় নামছে পাখির লোকে ছবি তুলতে। কয়েকবার কইছি, ও আমার কথাই শুনে না। সত্যি আমি বুঝতে পারি নাই, আমার মাফ করে দাও, আর কোনোদিন এরকম করবো না। তগরে আমি অনেক যত্ন ভালোবাসা দিয়ে বড় করছি। ওই খান বাচ্চা আমাকে এতিম বানাইছিল, আমরা বাপ হারাইছিলাম, কিন্তু তোরে কোনোদিন বাপের অভাব বুঝতে দেই নাই। বাপের আদর যত্ন দিয়ে বড় করছি। আর এখন যদি তোরা আমার কথা না শুনে তাহলে তো আমার গুলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই বললাম তো, আর কোনোদিন এরকম হবে না। এখন ওর ভিতরে নিয়ে যাই, এত দূর থেকে আসছে, চল বোন ভিতরে চল। ভাইজান, আজকে ওই তার গোষ্ঠীর লোকে দেখা হয়েছিল। কোনটা? খানের পোলা শাকিল্লা না কি জানি নাম। বুঝতে পারছি, তুই ওরে খাবি। তুই হইলি এই বাড়ির ছোট পোলা, আর ওই হারামজাদা হইলো ওই বাড়ির ছোট পোলা। কাঁচা খাই আলামো আমি একদম। এই নইলি কার আমার ছোট ভাই? তুই জানোস না চৌধুরী পাড়ার লোক আমগো শত্রুতা। আমগো জন্মের আগ থেকে তো খান পাড়া চৌধুরী পাড়া জন্মের শত্রু। আচ্ছা আবু, আমি যদি চৌধুরী বাড়ির ছোট মেয়েটাকে বিয়ে করে ফেলি কেমন হবে? কিন্তু বাবার সাথে তো 7-8 মাটিও লাগবো। খাবো আমার সামনে থেকে সব। বন্ধু তোরে ভালো কথা কইতেছি, তুই বুঝতেছিস না। আমি দাঁড়ানো আগে তুই দৌড় দে। তোলা থাকুম না, তুই চৌধুরী পাড়া যায় মর। চিৎকার করবেন না, দেখেন আমি এখানে খারাপ কোনো ইন্টেনশনে আসিনি। আপনি যদি এখন চিৎকার করেন শুধু শুধু দুই ফ্যামিলির ভিতরে আবার বড় একটা গ্যাঞ্জাম হবে। আপনার কোনো আইডিয়া আছে আপনি কোথায় আছেন? আমার ভাইরা যদি কেউ টের, just একটা বুলেটের গুলি। আপনার ভাই আমাকে মারলে আমার লোকজন কি বসে থাকবে? অনেক গোলাগুলি হবে। এমনিতে আমি অত একটা ভয় পাইনি। ডাকতে পারেন ছেলে, ডাকেন। ডাকেন না, সমস্যা নাই। হ্যাঁ ভাইজান, বলতেছি কার সাথে এত জোরে জোরে কথা বল? ওই যে ভাইজান, আমি ভিডিও কলে কথা বলতেছিলাম আর কি। আস্তে কথা বলিস। হ্যাঁ, যাবি না মানে? যাবো না মানে যাবো না। তোর কি মাথা খারাপ হয়েছে? তোরে আমরা ভালো বংশ দেখে বিয়ে দেবো, বিদেশে চলে যা। সবাইকে বিদেশে কেন যেতে হবে? গ্রামে কে থাকবে বলো তো? আমি তো গ্রামে থাকতে চাই। আমার বলার কথা শোনো, এই 12 শত্রুর মধ্যে তুই টিকতে পারবি? তোমরা টিকে আছো না? তোমরা যদি টিকে থাকতে পারো তাহলে আমিও টিকে থাকতে পারবো। শোনো, আমি একটা কথা বলি। তোর এত জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমার নাই। আমি যেটা বলছি তুই সেটা কর, তুই বাইরে কোনো কিছু ভাবার অধিকারই তোর নাই। ওই চৌধুরী বংশ আমি যে পর্যন্ত সাফ করতে না পারবো সেই পর্যন্ত এই গ্রামে শান্তি আসবে না। যতদিন পর্যন্ত তোমাদের এই দাঙ্গা চলতে থাকবে কোনোদিন গ্রামে শান্তি আসবে না। এই শত্রুতা আমি তোমাদেরকে কোনোদিন ভালো কোনো কিছু দিবে না। শুয়োরের বাচ্চা আমার বাপরে পঙ্গু বানায় গণান্ত করা হচ্ছে, তার সাথে তুই মিলতে চাস? তাদের সাথে মিলতে চাইতেছি না। তোমার বাবা যেমন পঙ্গু আছে না, ওখানে একজনকে মেরে ফেলছো তোমরা। ওরে বেশি বুঝতে মানা করবা, আমার কথা না শুনলে এই বাড়ি তোর জায়গা হবে না। তারপর বলো খবর কত দূর? জান, আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুইটা ফ্যামিলি জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানতে হবে তো, বিয়েটা তো যোগ না, মানতে বাধ্য করবো আমরা। এখন আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? ওনারা তো অনেক অ্যাগ্রেসিভ। আমি কিভাবে ওনাদেরকে রাজি করাবো বলো? শোনো, পৃথিবী যদি উল্টায় যায় তারপর আমরা আমাদের জায়গায় শক্ত থাকবো। বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। হ্যাঁ, আর এখন তো আমার বাবুও চলে আসছে না। এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কি হলো? গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। চলে যাবা, তুমি নিজের খেয়াল রাখো। কি বলতাছো সেগুলা? তোর কি মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবো। ভুলে যা সব। 2 গ্রাম এখন শান্ত আছে, 2 গ্রাম শান্ত থাকতে দে। তোর ভাই যদি জানে তাহলে এই 2 গ্রাম আবার অশান্ত হয়ে যাবো। তোর ভাই এই 2 গ্রামের মধ্যে রক্তের বন্যা বয়া দিব। তোমাকে বিশ্বাস করতে হবে, আমাকে একটু বিশ্বাস রাখো। আমি ওকে ছাড়তেও পারবো না, আমি ওর কাছে দূরে থাকতে পারবো না। আমারে ভুলে থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হইয়েন না, ও ছোট মানুষ, বুঝে নাই। তুমি কখনো মিথ্যা কথা বলবো না। আমি ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোমার
সাহস তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস? ইতিহাস জানো না? এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে ইতিহাস লজ্জা লাগে না? আমার তো লাগে। এই জন্য তোমাদের ইতিহাস জানার আমার কোনো প্রয়োজনই নাই। তোর ইতিহাস জানার দরকার নাই। আগামী শুক্রবার সালাম হাদিন মাইয়ার সাথে তোর বিয়া, আমি তারে কথা দিচ্ছি। ভাই আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ মাশাল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। এখানে তোমার কোনো কথা বলার নেই, তুমি ঘরের ভেতরে যাও। কি বলতে চাও মা, বলো। ভাইজান, আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে। আমি এখনই কাজী ডেকে নিয়ে আইতেছি, বিয়ে আজকে। তুই তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিরাট গান শোনা উচিত? তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করি, সব ডকুমেন্টস আছে। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না। আমি নিশ্চিত শাকিল ওই বাড়িতে যায় কোনো একটা গন্ডগোল লাগাইবো। ওরা যদি শাকিলের মারে, মালে কি করু? তার সময় আমারে কয়ে গেছিল। চাচা জান, আসসালামু আলাইকুম। যা তোরা বাজে দাঁড়া, যা যা, যা। বলছি শত্রুতা তো অনেকদিনই হলো, এবার তোমার ভাই শাকিল আর আমার বউ প্রীতির নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে চলো না শত্রুতা ভুলে যায়, আবার বন্ধু হয়ে যায়। সত্যি বলতেছো নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা কিভাবে করবো বলো? তোমার ভাই আর আমার বোন অলরেডি হাজবেন্ড ওয়াইফ, তিতির গর্ভে আপনাদের বংশের প্রদীপ আসতেছে। তাহলে তো আমি চাচা আর আমি মামা। আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম। এই জয়পুর গ্রামে আজকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা একটা ইতিহাস। আমরা আমগো স্বার্থের জন্য কি করি নাই? রক্ত জড়াইছি, জমি দখল করছি, কি পাইছি? কিচ্ছু পাই নাই। আমি আপনাদের কাছে করো জোরে ক্ষমা চাইতেছি এই দুই পরিবারের পক্ষ থেকে। আপনারা আমাকে এই দুই পরিবারের ক্ষমা করে দেবেন। আজকে এই শুভক্ষণে আমি ওকে একটা উপহার দিতে চাই। এই নাও। ভাবি আছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাপে দিচ্ছ? তোর ভাবি তো আমারে কইছে। আরে নে। আমার বন্ধু তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। আর এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো, একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো। আমি, তুমি, কেউ কিছু না। এই একটা মানুষ যে কিনা এখন পৃথিবীতে আসেও নাই, সবকিছু বদলাই দিল। কে বাইরে কথা বলতেছো না কেন? এই কে? এই, আমি মারা যাচ্ছি শাকিল, আমার বাচ্চাটাকে বাঁচাও শাকিল। আমার সাথে পুরা দিতেছে। এই সাথে পারো। এই কি আছে একটা ধরো।